আজকের ক্লাসে আমরা শিখবো এইচএসসি তে আসার মতো 100টা কানেক্টরস, যে কানেক্টরস গুলো প্র্যাকটিস করে ফেললে আপনার অ্যাবভ 90% কমন আসবে মেইন এক্সামে। সো আমাদের এইচএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সের পার্ট হিসেবে আমরা এই ক্লাসগুলো করছি এবং এই কোর্সের মধ্যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সিলেবাসটা কভার করা হবে অনলি ইন 3 মান্থস এবং আমাদের গোল হচ্ছে ইয়োর A+ ইন দ্য মেইন এক্সাম। সো এই ক্লাসগুলো কোথায় হচ্ছে, অনলাইনে নাকি অফলাইনে? ডেফিনেটলি অফলাইন ব্রাঞ্চেসগুলোতে। অ্যাজ ইউ অলরেডি নো, আমাদের ঢাকায় অলরেডি 4টা ব্রাঞ্চ আছে, মিরপুর, পান্থপথ, মগবাজার এবং উত্তরা, এবং চট্টগ্রামের চকবাজারেও কিন্তু আমাদের একটা অফলাইন ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চগুলোতে অফলাইনে আমাদের এই কোর্সগুলো কমপ্লিট করা হবে। ওকে, সো চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করি উইথ দ্য টপিক অফ কানেক্টরস। কানেক্টরস, ইটস এ ভেরি ক্রুশাল টপিক এবং কনফিউজিং একটা টপিক অ্যাট দ্য সেম টাইম, কারণ আমরা কানেক্টরসকে অনেক সময় কনজাংশনের সাথে কিন্তু মিক্স আপ করে ফেলি। রিমেম্বার, কানেক্টরসের ফাংশনালিটি একরকম, কনজাংশনের ফাংশনালিটি একরকম, ইভেন দো দে ফল আন্ডার দ্য সেম ক্যাটাগরি, বাট আমরা আজকে এদের ইউজেবিলিটি এবং কখন কোথায় কিভাবে ইউজ করতে হয় কানেক্টরসগুলোকে, এই বিষয়গুলো নিয়ে কিছু ডিসকাশন করব। ওকে, সো লেটস বিগিন দ্য ক্লাস। প্রথমে আমরা একটু জেনে নিতে চাই হোয়াট আর কানেক্টরস অ্যাকচুয়ালি। দেখি আমরা একটু। কানেক্টরস আর ওয়ার্ডস অর ফ্রেজেস, ওয়ার্ডও হতে পারে, ছোটখাটো কিছু ফ্রেজও হতে পারে, যেগুলো আসলে লিঙ্ক করে সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে। ধরেন আপনি একটা সেন্টেন্স বলতে যাচ্ছেন, গল্প বলতে যাচ্ছেন, গল্পে কোন ধাপের পরে কোন ধাপ আসবে, কেন কোনো একটা ঘটনা ঘটলো, এই বিষয়গুলোকে একটা ব্রিজের মতো কানেক্ট করে হচ্ছে কানেক্টরস। ওকে, এখন প্রশ্ন আসতে পারে কানেক্টরস কেন দরকার আসলে? একটু চিন্তা করে দেখেন, আমরা ছোটবেলা সবাই গরু রচনা পড়ে আসছি, রাইট? আমরা কি বলতাম? Cow is a domestic animal, it has 4 legs, it gives us milk, we love our cow very much, right? একটু উইয়ার্ড লাগে শুনতে যে আমি বারবার পজ দিয়ে দিয়ে কথা বলতেছি, বাট আমি যদি এইভাবে বলতাম cow is a domestic animal which has 4 legs and it gives us milk, because of this I love my cow very much. দেখেন, গল্পটা শুনতে খুবই স্মুথ শোনা গেল এবং বারবার ফুল স্টপ দিয়ে যে একটা ধাক্কা খাচ্ছিলাম মনে হচ্ছে, এই বিষয়টা কিন্তু টোটালি রিমুভড হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ফাংশনালিটি অফ কানেক্টরস। কানেক্টরস আমাদের গল্পের ফ্লোটাকে ঠিক রাখে, কোনো একটা স্টোরি কিভাবে সামনের দিকে আগাবে, এই বিষয়টার মধ্যে যে ট্রানজিশনগুলো দিতে হয় সেন্টেন্স টু সেন্টেন্সের মধ্যে, এই ট্রানজিশনগুলোকে এনশিওর করে হচ্ছে কানেক্টরস। ছোট্ট একটা এক্সাম্পল যদি দেখি, হাউ কনজাংশনস ওয়ার্ক অ্যান্ড হাউ কানেক্টরস ওয়ার্ক। আমরা যদি বলি আই ওয়াজ টায়ার্ড বাট আই কেপ্ট স্টাডিং, এই বাট কথাটা কিন্তু আমাদের দুইটা কথাকে কানেক্ট করেছে। তার মানে এটা একটা কানেক্টর, বাট উই কল দিস কনজাংশন, যেহেতু এটা একটা সেন্টেন্সের মধ্যে বসে গেছে এবং ওয়ার্ড টু ওয়ার্ডের মধ্যে কানেকশন ক্রিয়েট করছে। কিন্তু আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, আই ওয়াজ টায়ার্ড হাউএভার আই কেপ্ট স্টাডিং, দ্যাট মিনস এই লাইনটা শেষ হয়ে যাওয়ার পরের লাইনটা যে শুরু হবে, এই শুরুর ট্রানজিশনটা দিচ্ছে আমার এই হাউএভার ওয়ার্ডটা। ওকে, সো বুঝে গেছি আমরা কনজাংশন অ্যান্ড কানেক্টরসের মধ্যে বেসিক পার্থক্য, বাট আমাদের মেইন এক্সামে কিন্তু বোথ কনজাংশন অ্যান্ড কানেক্টরস দুইটাই কিন্তু বেশ কিছুবার ইউজ করতে হবে। ওকে, সো চলেন আমরা একটু শুরুতে দেখে নেই কানেক্টরস আসলে কি কি ধরনের হয়, বা কানেক্টরসগুলো কোথায় আসলে ইউজ হয়, পারপাসটা কি আসলে কানেক্টরস ইউজ করার। প্রথমেই আমাদের একটু জেনে রাখতে হবে কানেক্টরস মেইনলি দুই ধরনের, একটাকে বলা হয় অ্যাডিটিভ কানেক্টরস এবং আরেকটাকে বলা হয় কন্ট্রাস্টিং কানেক্টরস। সো অ্যাডিটিভ কানেক্টরস জিনিসটা কি? অ্যাডিটিভ কানেক্টরস হচ্ছে আপনি কিছু টপিকে কথা বললেন, এখন সামনে যদি আমি সিমিলার টপিকেই কথা বলতে চাই, দ্যাট মিনস আমার আইডিয়া যদি চেঞ্জ না হয়, উই ইউজ অ্যাডিটিভ কানেক্টরস বা পজিটিভ কানেক্টরস। ফর এক্সাম্পল, অ্যান্ড, অলসো, বিসাইডস, মোর ওভার, এই ওয়ার্ডসগুলোর ফাংশনালিটি আসলে কি যদি একটু চিন্তা করে দেখেন। আমি যদি বলি শি ইজ ইন্টেলিজেন্ট, মোর ওভার শি ইজ হার্ডওয়ার্কিং, দ্যাট মিনস আমি ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিং একই টাইপের কথা না, দ্যাট মিনস এটা একটা পজিটিভ কথা। হার্ডওয়ার্কিংও একটা পজিটিভ কথা, ইন্টেলিজেন্টও একটা পজিটিভ কথা। সো ইন্টেলিজেন্টের পরে আমি যখন আরও একটা পজিটিভ কথা বলতে যাচ্ছি, দ্যাট মিনস আই এম অ্যাডিং সেম কাইন্ডস অফ ইনফরমেশন টু দ্য সেন্টেন্স। সো দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাডিটিভ কানেক্টরসগুলো বা পজিটিভ কানেক্টরসগুলো ইউজ করি।
এখন ব্যাপারটা যদি এরকম হতো, আমি বলতে চাই শি ইজ ইন্টেলিজেন্ট কিন্তু ও পড়ালেখা করে না, তার মানে এখানে একটা কন্ট্রাস্ট চলে আসছে। আমি আগে যে কথা বললাম সেটার সাথে বিপরীত আর একটা কথা পরের লাইনে গিয়ে বলতেছি, তখন আমাদের কন্ট্রাস্টিং কানেক্টরসগুলোকে ইউজ করতে হতো। অ্যান্ড কন্ট্রাস্টিং কানেক্টরস লুকস লাইক দিস, যে বাট, ইয়েট, স্টিল, হাউএভার, নেভারদ্যালেস, এই ওয়ার্ডসগুলো হচ্ছে কন্ট্রাস্টিং কানেক্টরস। একটু চিন্তা করে দেখি, কোনো সেন্টেন্সের মাঝখানে যদি বাট বসে তাহলে আমাদের এটা ধরে নিতে হয় যে আগে যেই কথা বলা হয়েছিল বাটের পরে গিয়ে ডিফারেন্ট একটা কথা বলা হবে, আগের কথার সাথে কিছুটা কন্ট্রাস্ট থাকবে পরের কথায়। দ্যাট ইজ ওয়াই এই জিনিসগুলোকে বলা হয় কন্ট্রাস্টিং কানেক্টরস। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কানেক্টরস সবসময় গল্পের ফ্লোয়ের উপরে ডিপেন্ড করে, কোথায় কন্ট্রাস্টিং বসবে, কোথায় অ্যাডিটিভ বসবে। অ্যান্ড এইটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রত্যেকটা কানেক্টরসের বাংলা মিনিংগুলোকে কিন্তু জেনে নিতে হবে। উইথাউট নোয়িং দ্য বেঙ্গলি মিনিংস আপনি কিন্তু কখনো বুঝবেন না যে আসলে আমি গল্পটা সামনের দিকে আগালে, গল্পের মুডটা চেঞ্জ হলে, সেন্সটা চেঞ্জ হলে আমি আসলে কোন ওয়ার্ডটা বসাবো, এইটা এই কানেক্টরসগুলোর বাংলা মিনিং না জানা ছাড়া কিন্তু কখনো পসিবল না, রাইট? সো আমরা কি করতে পারি বলেন তো? আমরা মোস্ট অফ দ্য টাইম এখন আমরা কিন্তু চ্যাট জিপিটি, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে থাকি। ইউ ক্যান জাস্ট গো ইন টু চ্যাট জিপিটি অ্যান্ড সে যে আমাকে 10টা কানেক্টরস দাও এবং তার বাংলা মিনিংটা সহ দাও। এতে কি হয়, আপনি যখন কোনো একটা গল্প পড়েন এবং বাংলা মিনিংগুলো জানা থাকে কানেক্টরসের, গল্পটা কিভাবে আগালে ইট উইল সাউন্ড রিয়েলি গুড, ইউ হ্যাভ এ সেন্স অলরেডি। ওকে, সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টার যে আমরা যখনই কানেক্টরস পড়বো, কানেক্টরসগুলোর বাংলা মিনিংটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। বাংলা মিনিং লাইক বাট মানে হচ্ছে কিন্তু, সিন্স মানে হচ্ছে যেহেতু, এইভাবে বাংলা মিনিংগুলো জেনে নিতে হবে। ওকে, সো আজকে আমরা এরকম কিছু কানেক্টরস প্র্যাকটিস করব, বাট দেয়ার আর সাম আদার ক্যাটাগরিজ অফ কানেক্টরস যেটা আমরা একটু এক নজরে দেখে ফেলি। দেয়ার আর কজ অ্যান্ড এফেক্ট কানেক্টর। কোনো একটা কারণ হয়েছে, কারণে কিছু একটা এফেক্টেড হয়েছে বা ওই কারণের প্রভাব কোথাও দেখা যাচ্ছে, এরকম কথা যদি আমরা বলতে চাই, উই ক্যান ইউজ দেয়ার ফর, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট। ধরেন আপনি এক্সামের জন্য পড়াশোনা করেন নাই, আপনি বলতেছেন আই ডিড নট স্টাডি ফর মাই এক্সাম। এখন না পড়ার কারণে এফেক্টটা কি হয়ে গেছে, প্রভাবটা কি, ইউ ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে কানেক্টর কি হতে পারে, আই ডিড নট স্টাডি ফর মাই এক্সাম, অ্যাজ এ রেজাল্ট আই ফেইলড ইন দ্য এক্সাম। এই যে অ্যাজ এ রেজাল্ট কথাটা বললাম, এটা কিন্তু একটা কজ অ্যান্ড এফেক্ট কানেক্টর হিসেবে ইউজ হলো এই সেন্টেন্সে। মুভিং ফরওয়ার্ড, আমরা যদি সিকোয়েন্স বা অর্ডার কানেক্টরসগুলো দেখি, অনেক সময় এরকম হয় যে কোনো একটা ফ্লো চার্ট আছে আমাদের সামনে, বা কোনো একটা গল্প, অনেক সময় আমরা গল্পতে পড়ি যে প্রথমত সে এই কাজটা করলো, দ্বিতীয়ত সে অমুক জায়গায় গেল, তৃতীয়ত সে তার ফ্যামিলি থেকে দূরে চলে গেল, থিংস লাইক দিস, রাইট? সো এগুলাকে বলা হয় সিকোয়েন্স কানেক্টরস, লাইক ফার্স্টলি, সেকেন্ডলি, আফটারওয়ার্ডস, পরবর্তী স্টেপে, ফাইনালি, এগুলাকে বলা হচ্ছে সিকোয়েন্স কানেক্টরস। যেরকম আমরা একটা এক্সাম্পল দেখি, ফার্স্ট ওয়াশ ইউর হ্যান্ডস, দেন স্টার্ট কুকিং। এখন আমি যদি বলতাম ওয়াশ ইউর হ্যান্ডস, স্টার্ট কুকিং, একটু শুনতে কেমন জানি শোনা যায়, একটু অদ্ভুত শোনা যায়, রাইট? বাট আমরা যখন কানেক্টরসটা ইউজ করে দিলাম, ফার্স্ট প্রথমেই ওয়াশ ইউর হ্যান্ডস, দেন তারপরে স্টার্ট কুকিং, এইবার একটু সেন্টেন্সটা শুনে মনে হচ্ছে যে ইট সাউন্ড স্মুথ অ্যান্ড ইট লুকস স্মুথ অ্যাজ ওয়েল, রাইট? দেন আমাদের কিছু ইমফ্যাসিস কানেক্টরস আছে। ধরেন আপনি কোনো একটা ঘটনায় ইমফ্যাসিস দিয়ে কথা বলতে চাচ্ছেন। আবারও এক্সাম্পলটা যদি দেই, I did not study for my exam. In fact, I did not even touch a book. তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এক্সামের জন্য পড়াশোনা তো করিই নাই, তার উপরে আমি একটা বইও টাচ করি নাই। সো ইন ফ্যাক্ট আই ডিড নট টাচ এ বুক, আপনি এই ঘটনাটা, আগে যে আপনি পড়াশোনা করেন নাই, এই ঘটনার উপর আরো বেশি ইমফাসিস দেওয়ার জন্য বলতেছেন ইন ফ্যাক্ট আই ডিড নট টাচ এনি বুক। ওকে, সো এরকম কিছু এমফাসিস কানেক্টরস আছে। ইনডিড মানে আসলেই, অ্যাকচুয়ালি, অ্যাবভ অল, স্পেশালি, দিস আর এমফাসিস কানেক্টরস। কোনো একটা পোর্শনের উপরে যদি আমি জোর দিতে চাই তখন আমি এই কানেক্টরসগুলো ইউজ করি। যেরকম এখানে একটা এক্সাম্পল, ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংলিশ গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট
ইট ইজ এসেনশিয়াল ফর গ্লোবাল কমিউনিকেশন। এই ইংলিশের গুরুত্বটার উপরে ইমফাসিস দেওয়ার জন্য আমি ইনফ্যাক্ট কথাটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড কিছু কন্ডিশন কানেক্টরস আছে। ধরেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড। ওকে, সো এটা হচ্ছে কন্ডিশন কানেক্টরস। কোনো একটা ঘটনার উপরে ডিপেন্ড করে আরেকটা ঘটনা যদি ঘটে তাহলে আমরা সেন্টেন্সের মাঝখানে বা লাইন টু লাইনের মাঝখানে ট্রানজিশন হিসেবে এই কানেক্টরসগুলো, কন্ডিশন কানেক্টরসগুলোকে ইউজ করতে পারি। ওকে, এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, কানেক্টরস কিন্তু অনেক ধরনের হতে পারে। দ্যাট মিনস আপনাকে কিন্তু এ লিস্ট অফ কানেক্টরস যত বেশি পরিমাণে পারা যায় একটু মেমোরাইজড করে রাখতে হবে উইথ দেয়ার বেঙ্গলি মিনিং। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি একটা সিনারিওতে বারবার একই ধরনের কানেক্টরস ইউজ করে যাচ্ছেন, যেটা শুড বি অ্যাভয়েডেড। এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওকে, সো চলেন আমরা কোন বিষয়টার কিভাবে ইউজ হয় এটা বুঝে গেছি। এবার আমাদের সামনে একটা প্যাসেজ চলে আসছে। এই প্যাসেজের মধ্যে আমরা কানেক্টরসগুলো একটু বসিয়ে প্র্যাকটিস করার ট্রাই করব। এখন প্যাসেজ যখন আসবে, কানেক্টরস বসাতে হলে আমাদেরকে পুরো প্যাসেজটা আগে একবার গো থ্রু করতে হবে, একবার ছোট্ট করে রিডিং পড়ে নিতে হবে। কারণ কানেক্টরস কোথায়, কখন, কোনটা বসবে এটা টোটালি ডিপেন্ড করে গল্পটা কোন ফ্লোতে আগাচ্ছে। আপনি যদি আগে গল্পটা না বোঝেন তাহলে কিন্তু আমরা মাঝখানে কানেক্টরস বসাতে পারবো না। ওকে, সো চলেন শুরুতে আমরা যদি একটু গল্পটা পড়ে ফেলি। Teaching is a noble profession. To be a teacher, one must possess some noble qualities too. He should be a student. Teaching is related to knowledge. He can't acquire knowledge. Dash, he is a student. Dash, a teacher thinks he knows everything. He can be a good teacher. Dash, thirst for knowledge is the second best quality of a teacher. A teacher should be a psychologist. Different students have different ways of learning. The teacher needs to teach his students by studying their psychology. Fourthly, a teacher should have good delivery power. Dash, his voice should be clear. Dash, artistic. Dash, a teacher should be an actor. Dash, he needs to behave according to the classroom situation. And dash, a teacher must be a good human being. দেখেন আমরা কিছু ক্লু পিক করতে চাই, সেন্টেন্সের মধ্যে কিছু ক্লু ধরতে চাই। প্রথমে আমি একটা ক্লু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফোর্থলি কথাটা দিয়ে আমি এটা বুঝে গেছি কিছু কিছু জায়গায় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কথাগুলোকে আমার ইউজ করতে হবে বিভিন্ন প্রসেসের সাথে সাথে। ওকে, সো ওভারঅল প্যাসেজটা যদি বলি, এখানে একজন টিচারের ক্যারেক্টারিস্টিক্স কেমন হওয়া উচিত, টিচারদের ক্লাসরুম কিভাবে হ্যান্ডেল করা উচিত, স্টুডেন্টসদের সাথে কিরকম বিহেভিয়ার করা উচিত, এই বিষয়ে ছোট্ট একটা গল্প আমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, এবার আমরা যদি একটু দেখি, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। ড্যাশ, টু বি এ টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু। দেখেন আমার গল্প এইখান থেকে শুরু হচ্ছে, টু বি এ টিচার। আমরা এইভাবে বাংলাটা বলতে পারি যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। প্রথমেই টিচার হতে গেলে উই মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস, রাইট? সো এখানে আমরা ইন অর্ডার টু অ্যাজ এ কানেক্টর কেন ইউজ করলাম? ইন অর্ডার টুর মানে হচ্ছে কোনো কিছু হওয়ার জন্য। ইন অর্ডার টু বি এ টিচার, এটার মানে হচ্ছে টিচার হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু। ওকে, এইবার বলেন তো এখানে হি শুড বি এ স্টুডেন্ট, এটার পরিবর্তে এই কথাটার সেন্সটা কোন কথাটার সাথে যায়? এমন শোনা যায় না যে একজন টিচার হতে গেলে তাকে কিছু নোবেল কোয়ালিটিস থাকা লাগবে? সেই কোয়ালিটিসগুলার প্রথম কোয়ালিটি কোনটা? প্রথম কোয়ালিটি হচ্ছে হি শুড বি এ স্টুডেন্ট। তাহলে প্রথম কোয়ালিটি যদি হয় স্টুডেন্ট হতে হবে, হোয়াট কাইন্ড অফ কানেক্টরস ক্যান উই ইউজ এখানে? ফার্স্টলি, রাইট? ফার্স্টলি হি শুড বি এ স্টুডেন্ট। এর পরের লাইনটা দেখি, ড্যাশ টিচিং ইজ রিলেটেড টু নলেজ, কমা হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ, ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট। সো আমরা যদি এখানে লিখি, সিন্স যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ যতক্ষণ না পর্যন্ত সে স্টুডেন্ট হচ্ছে।
সো এখানে যতক্ষণ না পর্যন্ত ইংলিশ কি আনলেস, এই জন্যই আমি ক্লাসের শুরুতে বলে আসছিলাম যে আমাদেরকে কানেক্টরস ইউজ করতে হলে অবশ্যই এই ওয়ার্ডসগুলার আনলেসের মানে কি, বাংলা মানে কি, সিন্সের বাংলা মিনিংটা কি, ইন অর্ডার টু এর বাংলা মিনিংটা কি, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মেমোরাইজড রাখতে হবে। ওকে, মুভিং ফরওয়ার্ড, আনলেস ইজ এ স্টুডেন্ট ড্যাশ এ টিচার থিংকস ড্যাশ হি নোজ এভরিথিং হি ক্যান বি এ গুড টিচার। কেন কেউ একজন গুড টিচার হতে পারবে না? যদি সে মনে করে সে সব কিছু জানে, তাহলে সে একজন গুড টিচার হতে পারবে না। যদি সে মনে করে, তাহলে ন্যাচারালি আমার এখানে কি বসাতে হবে? ইফ এ টিচার থিংকস দ্যাট, যে টিচার ভাবে যে, থিংকস দ্যাট হি নোজ এভরিথিং হি ক্যান বি এ গুড টিচার। ওকে, এইবার আমরা ফার্স্টলির কথা শেষ করে আসছি। এবার তো আমার পরবর্তী ধাপে যেতে হবে। ভালো টিচার হওয়ার কোয়ালিটি নিয়ে আমরা এখনো কথা বলতেছি। ভালো টিচার হওয়ার প্রথম শর্ত, হি শুড বি এ স্টুডেন্ট। সেকেন্ড শর্ত কি ভালো টিচার হওয়ার? থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। তাহলে কি ধরনের কানেক্টরস আমরা ইউজ করতে পারি এখানে? উই ক্যান ইউজ সেকেন্ডলি, কারণ আমরা এখন সেকেন্ড স্টেপে চলে আসছি টিচারদের কোয়ালিফিকেশনের কথা বলতে বলতে, রাইট? সো সেকেন্ডলি, থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। ড্যাশ এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট। তার মানে এই লাইনটা আমাকে বলার চেষ্টা করতেছে যে জ্ঞান অর্জন করার জন্য তৃষ্ণার্ত থাকার পাশাপাশি ওকে একজন সাইকোলজিস্টও হতে হবে। একজন টিচারকে সাইকোলজিস্টও হতে হবে, রাইট? পাশাপাশি, এইটার পাশাপাশি তাকে সাইকোলজিস্ট হতে হবে। দ্যাট মিনস আমার অ্যাডিটিভ কানেক্টরস ইউজ হবে এখানে। সো আই ক্যান ইউজ থার্ডলি, রাইট? কারণ আমার একটা সিকোয়েন্সে গল্পটা সামনের দিকে আগাচ্ছে। আমি ফার্স্টলি বলে আসলাম, সেকেন্ডলি বলে আসলাম, থার্ড কোয়ালিটি কি? তাকে একজন সাইকোলজিস্টও হতে হবে। দ্যাটস ওয়াই আই এম ইউজিং থার্ডলি। ওকে, এখন আমি এই যে শুরুতে ফোর্থলি কথাটাকে নোটিস করে আসছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু আমি একটা একটা করে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই বিষয়টাকে ইউজ করে যাচ্ছি। ওকে, এবার সামনে যদি আগাই, thirdly, a teacher should be a psychologist. Different students have different ways of learning. Dash, the teacher needs to teach his students by studying their psychology. বিভিন্ন স্টুডেন্টসদের বিভিন্ন লার্নিং অ্যাবিলিটি আছে। তাই একজন টিচারকে কি করতে হবে? তাদের সাইকোলজিটাকে স্টাডি করে তারপরে পড়াতে হবে। দেয়ারফর মানে হচ্ছে তাই। আমরা বাংলায় যখন বলি তাই, that means therefore the teacher needs to teach his students by studying their psychology. Fourthly, a teacher should have good delivery power. Dash, his voice should be clear. তার মানে এই যে এখানে বলা হচ্ছে গুড ডেলিভারি পাওয়ার, এর পাশাপাশি তার কি থাকতে হবে? হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, রাইট? একই ধরনের কথা না যে টিচারের ভালো ডেলিভারি পাওয়ারও থাকতে হবে এবং ভয়েসটাও ক্লিয়ার থাকতে হবে। দ্যাট মিনস আমার এখানে একটা পজিটিভ কানেক্টর বসাতে হবে। অ্যান্ড উই ক্যান রাইট ফার্দার মোর। ওকে, সো ফার্দার মোর ইজ অ্যাডিং টু সিমিলার কাইন্ডস অফ সেন্স টুগেদার। ওকে, ক্লিয়ার হওয়ার সাথে আর্টিস্টিকও হতে হবে। তাহলে আমরা সিম্পলি উই ক্যান জাস্ট রাইট অ্যান্ড, কারণ এখানে দুইটা ক্রাইটেরিয়া একসাথে বলার চেষ্টা করা হচ্ছে যে ভয়েস ক্লিয়ার এবং আর্টিস্টিক। ওকে, সো এখন যেহেতু আমরা ফার্দার মোর ইউজ করে আসলাম, আবার কিন্তু আমি ফার্দার মোর ইউজ করতে চাই না, কারণ গল্পটা সিকুয়েন্সিয়ালি সামনের দিকে আগাচ্ছে। ফার্দার মোরের পরিবর্তে আমি জাস্ট মোর ওভার বলে দিলাম। ওকে, কারণ এখনো কিন্তু আমার টিচারের কোয়ালিফিকেশন, টিচারের কেমন হওয়া উচিত, কি করা উচিত, এগুলা নিয়েই কথাবার্তা বলা হচ্ছে। এখনো কিন্তু আমার সেন্স চেঞ্জ হয়নি সেন্টেন্সে। দ্যাট ইজ ওয়াই আমি মোর ওভার লিখলাম, যে এর পাশাপাশি। ওকে, মোর ওভার এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। টিচারের অ্যাক্টর হওয়ার পাশাপাশি
তাকে ক্লাসরুমে ওইভাবেই বিহেভ করতে হবে। এইটার জন্য আমরা এখানে ইউজ করলাম বিকজ। সো সেন্টেন্সটা যদি একটু পড়ি, মোর ওভার এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর। কেন তাকে অ্যাক্টর হইতে হবে? এইটার কারণ হচ্ছে বিকজ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। সো গল্পটা আমরা একটু বুঝতে পারতেছি যে টিচারকে অ্যাক্টর হতে হবে কারণ তাকে ক্লাসরুমের প্রয়োজন বুঝে ওইভাবে অ্যাক্ট করতে হয়। ওকে, অ্যান্ড ফাইনালি অ্যান্ড ড্যাশ এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং। দেখেন আমি যখন লাস্ট সেন্টেন্সে চলে আসলাম আমি অটোমেটিক্যালি বলে ফেলছি ফাইনালি, কারণ আমি এখন শেষের দিকে, এরপরে আর কোনো কথাবার্তা নাই। সো উই ক্যান জাস্ট সিম্পলি রাইট অ্যান্ড ফাইনালি এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং। ওকে, এইবার একটু আমরা এই সেন্টেন্সটা এই প্যাসেজটা থেকেই একটু পুরো জিনিসটা পড়ে যদি দেখি। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। ইন অর্ডার টু বি এ টিচার, টিচার হওয়ার জন্য one must possess some noble qualities too. Firstly, he should be a student. Since teaching is related to knowledge, he can't acquire knowledge unless he is a student. If a teacher thinks that he knows everything, he can be a good teacher. Secondly, thirst for knowledge is the second best quality of a teacher. Thirdly, a teacher should be a psychologist. দেখেন আমি যখন এখন গল্পটা পড়তেছি মনে হচ্ছে যে গল্পের ফ্লোটা খুবই স্মুথলি সামনের দিকে আগাচ্ছে। কোন টপিকের পরে কোন টপিক আসবে, টিচারের প্রথম গুণ কি হওয়া উচিত, সেকেন্ড গুণ কি হওয়া উচিত, এই ওয়ার্ডসগুলো আমাকে কিন্তু বেসিক্যালি গাইড করতেছে, গল্পটার ভিতর দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে যে কোন স্টেপের পরে কোন স্টেপটা ম্যাটার করে। ওকে, আর এইখানে যদি আমি এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কথাগুলো মেনশন না করতাম কেমন শোনা যেত? হি শুড বি এ স্টুডেন্ট। Thirst for knowledge is the second best quality of a teacher. A teacher should be a psychologist. কোন স্টেপে তার সাইকোলজিস্ট হওয়া উচিত, কোন স্টেপে তার থার্স্ট ফর নলেজ থাকা উচিত, এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার হইতাম না যদি আমি এই কানেক্টরসগুলো ইউজ না করে গল্পটাকে লিখে ফেলতাম। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাংশনালিটি অফ কানেক্টরস, গল্পের ফ্লো অ্যান্ড স্মুথনেসটাকে এনশিওর করা। ওকে, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি এখানে যে কানেক্টরসগুলো বসালাম এইটাই কি ফাইনাল কানেক্টরস, এর বাইরে কি ইউজ করা যাবে না? ব্যাপারটা কিন্তু এরকম না একদমই। আপনি চাইলে মোর ওভারের পরিবর্তে পাশাপাশি, বিসাইডস দ্যাট, এইরকম কথা কিন্তু ডেফিনেটলি আপনি বলতে পারেন। জাস্ট উই হ্যাভ টু মেক শিওর আমরা যেন রিপিটেডলি একই ওয়ার্ড বারবার ইউজ করতে না থাকি। ওকে, ইফ উই আন্ডারস্টুড দিস, চলেন আমরা যদি একটু সামনের দিকে আগাই। My name is Amerigo. I am 13 years old. Dash live on the street alone. দুইটা ঘটনা বলতেছে, ওর বয়স 13 বছর এবং সে একা একা রাস্তায় থাকে। এই যে দেখেন আমি এবং বলে ফেললাম না, রাইট? সো ন্যাচারালি এখানে আমি অ্যান্ড বসিয়ে দুইটা ঘটনাকে কানেক্ট করে ফেললাম একসাথে। ওকে, মাই মাদার ডাজ নট লিভ উইথ মি। ওকে, ফাইন। ড্যাশ শি ডাজ নট ওয়ান্ট মি। ওকে, আমার মা আমার সাথে থাকে না, ও বলতেছে, আমেরিগো বলতেছে যে আমার মা আমার সাথে থাকে না। এখন এর পরের লাইনটা যখন বলতেছে শি ডাজ নট ওয়ান্ট মি, ডেফিনেটলি আমাকে একটা কানেক্টর ইউজ করতে হবে। বাংলায় চিন্তা করলে কি হতে পারে? এর পাশাপাশি আমার মা আমাকে চায় না। ওকে, সো বিসাইডস শি ডাজ নট ওয়ান্ট মি। আচ্ছা, এইবার তো আমি বিসাইডস ইউজ করে ফেললাম। এইখানে কি ইউজ করা যায়? ড্যাশ শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। উনি তো আমাকে চাই না, এরও পাশাপাশি উনি আমাকে বলে দিছে চলে যেতে। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। সো আমি কি আবার বিসাইডস ইউজ করব? না, বিসাইডসের পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে আমি মোর ওভার ইউজ করতে পারি। মোর ওভার শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। ড্যাশ মাই ফাদার ইজ সেপারেটেড, মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। মনে আছে আমরা একটু আগে ইমফাসিস কানেক্টরস দেখে আসছিলাম। সো এখানে আপনি একটা ইমফাসিস কানেক্টরস ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি, আসলে আমার মা আমার বাবা থেকে আলাদা থাকে, এরকম একটা কথা বলতেছি। ওকে, এরপরে কি বলতেছে সেন্টেন্সটা? ড্যাশ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। তাহলে এইখানে সেন্টেন্সটা
এটা বোঝাচ্ছে যে আমার মা আমার বাবা থেকে আলাদা থাকে, এর পাশাপাশি শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। ইজ ইট সুপার ম্যান্ডেটরি যে আমাকে এখানে নাওই ইউজ করতে হবে? না, আপনি চাইলে ফার্দার মোরও কিন্তু ইউজ করতে পারতেন। ফার্দার মোর, শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। ওকে, প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম। ড্যাশ মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। অন্য আরেকটা গল্প বলতেছি। অন দি আদার হ্যান্ড, এখানে অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে অপর পাশে। দেখেন, আমি এতক্ষণ মায়ের কথাটা বলে আসলাম, যখনই কথাটা বাবার দিকে শিফট হলো আমি ইউজ করতেছি অন দি আদার হ্যান্ড, কারণ আমি এখন অপর আরেকটা পক্ষকে নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। ওকে, সো দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে এইভাবে গল্পটাকে বোঝার চেষ্টা করে করে তারপর সামনের দিকে আগায় কোন জায়গায় বাংলা মিনিং এর সাথে ম্যাচ করে কোন কানেক্টরসটা বসে সেটা বসানোর চেষ্টা করলাম। ওকে, অন দি আদার হ্যান্ড মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। ড্যাশ আই ক্যান নট গো দেয়ার। যেহেতু উনি অনেক দূরে থাকে তাই আমি ওইখানে যেতে পারি না। মনে আছে ওই যে কজ অ্যান্ড এফেক্টের কিছু কানেক্টরস দেখে আসছিলাম। কজটা হচ্ছে আমার বাবা অনেক দূরে থাকে, এফেক্টটা হচ্ছে আই ক্যান নট গো দেয়ার, তাই আমি সেখানে যেতে পারি না। এই তাই কথাটা বলার জন্য আমরা এখানে সো ইউজ করলাম। ওকে, ড্যাশ আই ওয়ান্ট টু গো টু হিম, হি ডাজন্ট টেক মি ইদার। দেখেন কন্ট্রাস্টিং দুইটা কথা। আমি যেতে চাই কিন্তু সে আমাকে নিতে চায় না। তাহলে এটা বাংলায় বললে আসলে কিভাবে বলা যায়? যদিও আমি যেতে চাই সে আমাকে নিতে চায় না। যদিও, ইভেন ইফ আই ওয়ান্ট টু গো দেয়ার হি ডাজন্ট ওয়ান্ট টু টেক মি। সো এই যে আমি বাংলায় বলতেছি যদিও, এই যদিওর ইংলিশ যে ইভেন ইফ, এটা যদি আপনার মাথায় মেমোরাইজড না থাকে তাহলে কিন্তু আমরা সিচুয়েশন ওয়াইজ এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই এগেইন আই এম সেইং কানেক্টরসের জন্য বাংলা মিনিং ইজ দ্য সিঙ্গেল মোস্ট প্রায়োরিটি, যেটা ছাড়া আপনি সামনের দিকে আগাতে পারবেন না কানেক্টরসের ক্ষেত্রে। ওকে, সো ইভেন ইফ আই ওয়ান্ট টু গো টু হিম হি ডাজন্ট টেক মি ইদার। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি ড্যাশ আই কুড বাই এ বাস টিকেট। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম আমাকে কিছু টাকা পাঠানোর জন্য যেন আমি বাসের টিকিট কাটতে পারি। এই যেন ইংলিশ কি বলেন তো? যেন ইংলিশ না জানলে কিন্তু আমরা এখানে বসাতে পারবো না। দ্য অ্যান্সার উইল বি সো দ্যাট। সো দ্যাট, যেহেতু যেন আমি টিকিটটা কিনতে পারি। ওকে, আই এম স্টিল ওয়েটিং, হি হ্যাজন্ট অ্যান্সার্ড। এইবার একটু কন্ট্রাস্টিং কথাবার্তা না? আমি ওয়েট করতেছি কিন্তু সে আমার অ্যান্সার করে নাই। তাহলে কি বসানো যায়? ইজিলি বাট বসানো যায়, কন্ট্রাস্টিং কানেক্টর। ওকে, ড্যাশ দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এই যে এতগুলা কথাও বলে আসলো, ওর মা ওকে চায় না, ওর বাবা ওকে চায় না, ও রাস্তায় একা একা থাকে, এই সব কিছুর রেজাল্ট হচ্ছে গিয়ে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এই সবগুলা ঘটনার কারণেই আমেরিগোর বাসা হয়ে গেছে রাস্তা। বুঝতে পারছি? তাহলে আমার এখানে কোন কানেক্টরস বসালে গল্পটা সামনের দিকে আগাবে? তাই, রাইট? তাই। এখন তাই এর অনেকগুলো মিনিং হতে পারে, হেন্স হতে পারে, দাস হতে পারে। সো উই ক্যান ইউজ অ্যাজ এ রেজাল্ট অ্যাজ ওয়েল। ওকে, সো এই ঘটনাগুলোর কারণে অ্যাজ এ রেজাল্ট, এই ঘটনাগুলোর রেজাল্ট হিসেবে স্ট্রিট হয়ে গেছে আমার বাসা। এটাই আমেরিকা বলার ট্রাই করতেছে। I used to do some works, dash, collecting trash, selling ice cream of a owner, etc. Right? আচ্ছা, I used to do some works. Works বলার পরে ও কিন্তু কিছু কাজের এক্সাম্পল দিল। রাইট? আমরা কিন্তু জানি এক্সাম্পল যখন শুরু করি আমরা অনেক সময় বলি ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। এখানেও আমরা এরকম একটা এক্সাম্পল রিলেটেড কথা ইউজ করতে পারি। You can use for example, such as, for instance, as an example. এই সব কিছু কিন্তু কানেক্টরস হিসেবে কাজ করে। সো আমরা এখানে ইউজ করতেছি such as. ওকে, আমরা যদি এখানে
ফর এক্সাম্পল ইউজ করতাম, ফর ইনস্টেন্স ইউজ করতাম, অ্যান্সার কিন্তু ভুল যেত না। ওকে, such as collecting trash, selling ice cream of an owner, etc. I sold ice cream of the owner, but he gave me nothing in return. Dash, I had to starve sometimes. তার মানে আমেরিকো বলতেছে যে ও কারো কাছ থেকে আইসক্রিম নিয়ে এসে বিক্রি করতো ঠিকই, কিন্তু ওকে টাকা দেওয়া হতো না সেই আইসক্রিম বিক্রির টাকাটা, যার কারণে তাকে অনেক সময় স্টার্ভিং এর মধ্যে থাকতে হতো। স্টার্ভ মানে হচ্ছে ক্ষুধার্ত থাকা, না খেয়ে থাকা। ওকে, সো যার কারণে কি বসাতে পারি আমরা? অ্যাজ এ রেজাল্ট। এই যে আমেরিকাকে টাকা দেওয়া হতো না, এইটার রেজাল্টই তো হচ্ছে যে ওকে না খেয়ে থাকতে হইতো। ওকে, ড্যাশ মাই লাইফ ইজ ভেরি হার্ড উইথাউট মাই প্যারেন্টস। সো এই সব ঘটনা এগুলা বলে আমেরিকা বলতেছে এই সব কিছুর কারণে, এই জন্যই আমার জীবনটা অনেক কষ্টের। সো এখানে আমরা ইউজ করতে পারি সো, তাই, রাইট? এখানে যদি আমরা হেন্স ইউজ করতাম ভুল হইতো না। সো মিনিং যতক্ষণ পর্যন্ত ঠিক থাকতেছে আপনার, কানেক্টরস যতক্ষণ পর্যন্ত আপনি প্রপারলি বাংলা মিনিং বুঝে বুঝে গল্পটাকে জাস্টিফাই করার জন্য কানেক্টরস বসাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যান্সার কারেক্ট। ওকে, দ্য অনলি রিকুইজিশন ইজ যে আপনাকে বাংলা মিনিংগুলোকে প্রপারলি জানতে হবে, কোন কথাটার মানে কি আসলে। ওকে, আরেকটা প্র্যাকটিস করি আমরা। ওকে, মোবাইল ফোন is a miracle of modern science. It has brought about a revolutionary development in the arena of communication. It has eliminated distance dash promoted human relationship. দেখেন আমার প্রথম লাইনে কিন্তু টেকনোলজির একটা পজিটিভ সাইড তুলে ধরলো। এখন সেকেন্ড লাইনে গিয়ে কি এই পজিটিভ কথাটা চেঞ্জ হয়ে গেছে? না, এলিমিনেট কথার কারণে কিন্তু পজিটিভ সেন্সটা চেঞ্জ হয় নাই। এখনো টেকনোলজির পজিটিভ সাইড নিয়ে কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে টেকনোলজি আমাদের ডিস্টেন্সটাকে এলিমিনেট করে ফেলছে। তার মানে এই লাইনটা যেই সেন্সে কথা বলতেছে, পরের লাইনটাও কিন্তু সেম সেন্সেই কথা বলতেছে। দ্যাট মিনস আমার এখানে বসাতে হবে একটা অ্যাডিটিভ বা পজিটিভ কানেক্টর। কি হতে পারে সেটা? ফার্স্টলি, রাইট, ফার্স্টলি ইজ শোয়িং দ্য সিকোয়েন্স, যে আমার গল্পটা এইখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই ও কি করে ফেলছে? ডিস্টেন্সটাকে রিমুভ করে ফেলছে। ওকে, একটা ছোট্ট থিওরি মনে রাখবো আমরা, কোনো গল্প যখন শুরু হয় মোস্ট অফ দ্য টাইম সেটা ফার্স্টলি দিয়েই শুরু হয়, যদি সেখানে আরো বেশ কিছু প্রসেস থাকে। ওকে, সো ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এবং ডিস্টেন্স এলিমিনেট করার পাশাপাশি হিউম্যান রিলেশনশিপকে প্রমোট করে। তাহলে এখানে কি বসবে? একটা অ্যান্ড, সিম্পলি একটা অ্যান্ড বসাবো, কারণ দুইটা ঘটনাকে আমি কানেক্ট করতেছি অ্যান্ডের মাধ্যমে। ড্যাশ ইট হেল্পস টু প্রমোট বিজনেস। তার মানে ও তো ডিস্টেন্স এবং হিউম্যান রিলেশনশিপ এই বিষয়গুলোকে প্রমোট করেই, তারপরে গিয়ে ও বিজনেসও প্রমোট করে। তাহলে আমরা বলতে পারি সেকেন্ডলি, তারপরে গিয়ে পরের স্টেপে, রাইট? সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট business. Dash gearing the pace of the business, it ensures the smooth growth of economy. কিভাবে এটা এনশিওর করে স্মুথ গ্রোথ অফ ইকোনমি? বাই গিয়ারিং দ্য পেস অফ দ্য বিজনেস। বিজনেসের পেসটাকে, গতিটাকে বাড়ানোর মাধ্যমে এটা ইকোনমির ফ্লোটাকে ঠিক রাখে। তাহলে কি কানেক্টর বসবে এখানে? বাই, মাধ্যমে। বাই মানে হচ্ছে মাধ্যমে। ওকে, সো এগেইন বাই মানে যে মাধ্যমে, এটা যদি আমরা না জানতাম এখানে কিন্তু ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য। ওকে, ইট এনশিওর স্মুথ গ্রোথ অফ ইকোনমি। ড্যাশ ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। এগুলা করার পাশাপাশি ও ম্যাথমেটিক্সের অনেক প্রবলেমসও সলভ করতে পারে। তাহলে এখানে কি বসবে? অ্যাডিশনালি। অ্যাডিশনালি ইজ অ্যানাদার অ্যাডিটিভ কানেক্টর, যেটা গল্পের একই ধরনের সেন্সের সাথে সিমিলার টাইপের কথা অ্যাড হচ্ছে এই বিষয়টাকে ইন্ডিকেট করে। অ্যাডিশনালি ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। ড্যাশ ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি। এই যে এত ধরনের বেনিফিট আমাদেরকে দেয় টেকনোলজি,
এই বেনিফিটগুলোর কারণে এটা একটা ডেইলি নেসেসিটিতে রূপান্তরিত হয়েছে। তার মানে এটা ছাড়া আমরা একদিনও পার করতে পারি না। ওকে, এটা কি একটা রেজাল্ট শো করতেছে না? রাইট, যে আগে যত কিছু ঘটলো এটার রেজাল্ট হিসেবে টেকনোলজি আমাদের ডেইলি লাইফের একটা পার্ট হয়ে গেছে। ওকে, সো উই ক্যান সে দেয়ারফর। আমরা যদি অ্যাজ এ রেজাল্ট লিখলাম তাহলে কি ভুল হতো? না, দ্যাট উড হ্যাভ বিন কারেক্ট অ্যাজ ওয়েল। ওকে, সো উই ক্যান রাইট দেয়ারফর। তাই এই ঘটনাগুলোর কারণে, এই জন্য এটা আমাদের একটা ডেইলি নেসেসিটিতে রূপান্তরিত হয়েছে। ড্যাশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। ডিমেরিটস মানে কি? অকল্যাণকর দিক, ডিসঅ্যাডভান্টেজ। রাইট, তার মানে এই যে আমি এতক্ষণ ধরে এতগুলো পজিটিভ কথা বলে আসলাম, যে মোমেন্টে আমি এখানে এসে ডিমেরিটসের কথা বলতেছি, এবার আমার একটা কন্ট্রাস্টিং কানেক্টরস ইউজ করতে হবে, কারণ এতক্ষণ তো আমি সব পজিটিভ কথা বলে আসছি টেকনোলজির ব্যাপারে। রাইট, সো একটা কন্ট্রাস্টিং কানেক্টরস কি হতে পারে? হাউএভার, তবে। হাউএভার মানে হচ্ছে তবে এইটা ডিসঅ্যাডভান্টেজ ছাড়া না, এরও কিছু ডিমেরিটস, অকল্যাণকর দিক আছে। ওকে, সো আই বিলিভ আমরা একটু একটু বুঝতে পারতেছি এখন যে আসলে গল্প কিভাবে আগালে আমার অ্যাডিটিভ বা পজিটিভ কানেক্টরস বসে, আর গল্প কিভাবে অন্যদিকে মোড় নিয়ে ফেললে আমরা কন্ট্রাস্টিং কানেক্টরসগুলোকে ইউজ করি, লাইক বাট, হাউএভার, দো, এই কথাগুলো। রাইট, হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, তার মানে এখান থেকে আমার ডিমেরিটসের কথা শুরু। ড্যাশ ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। এটা ক্ষতিকারক হয়ে যায় রেকলেস ইউজার্সদের জন্য, যারা এই ব্যবহারটাকে, টেকনোলজির ব্যবহারটাকে অপব্যবহারে রূপান্তরিত করে। তাহলে আমি ডিমেরিটসের জন্য এখানে কি বলতে পারি? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এটা রেকলেস ইউজারদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে, ক্ষতিকারক দিকগুলোকে তুলে ধরে। ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোনস বাই টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। যেহেতু এটার একটা ক্ষতিকারক দিক আছে, তাই টিনেজাররা কিভাবে মোবাইল ফোন ইউজ করে এই ব্যাপারটাকে একটু মনিটর করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। রেগুলেটেড, রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই নিয়ন্ত্রণে রাখতে হবে, এই যে তাই কথাটা, এইটার পরিবর্তে আমাদেরকে কোনো একটা কানেক্টরস ইউজ করতে হবে। এখানে উই ক্যান ইউজ দাস। দাস, দাসের মানেও কিন্তু তাই। ওকে, সো এইবার আসি, ড্যাশ দে উইল গো টু রুইন। যদি মনিটর করা না হয় তাহলে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা কি ইউজ করতে পারি? আদারওয়াইজ, নতুবা। আমরা অনেক সময় বাংলায় বলি না যে তুমি এটা করো নতুবা তোমার ক্ষতি হবে, এই নতুবার ইংলিশ হচ্ছে আদারওয়াইজ। সো আই বিলিভ আমরা একটু বুঝতে পারতেছি দ্য ইম্পর্টেন্স অফ বেঙ্গলি মিনিংস অফ দ্য কানেক্টরস, কারণ বেঙ্গলি মিনিং ছাড়া আপনি কখনো গল্পটাকে কানেক্ট করে গল্পের ফ্লোটাকে ঠিক রাখতে পারবেন না। ওকে, আদারওয়াইজ দে উইল গো টু রুইন। ড্যাশ ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক থাকা। ওকে, সো এখানে কি বলতেছে? যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচাতে চাই তাহলে আমাদের টেকনোলজির ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাহলে এটা আগের ঘটনাটার সাথেই কাইন্ড অফ সিমিলার কথা বলতেছে। সো উই ক্যান ইউজ অ্যান অ্যাডিটিভ কানেক্টরস বিসাইডস। ওকে, আমরা যদি এখানে ইউজ করতাম অ্যাট দ্য সেম টাইম, আমরা যদি ইউজ করতাম অ্যাজ এ রেজাল্ট, তাহলে কি ভুল হইতো? না, ভুল হইতো না। ইউ জাস্ট হ্যাভ টু থিঙ্ক অফ দোজ ওয়ার্ডস, যেই ওয়ার্ডসগুলো আমার গল্পটাকে জাস্টিফাই করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ওকে, দেন ড্যাশ প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার ক্যান প্লে এ পজিটিভ রোল ইন দিস রিগার্ডস। এখানে বলা হচ্ছে বাবা মা, টিচার সবাই এই বিষয়টাতে একটা ভূমিকা রাখতে পারে টেকনোলজির প্রপার ব্যবহারটা এনশিওর করার জন্য। মোর ওভার, দেখেন, কারণ আমরা এখনো একই ধরনের কথা বলে যাচ্ছি, একই সেন্স ক্যারি করতেছি, একই ধরনের মেসেজ দেওয়ার ট্রাই করতেছি। দ্যাটস ওয়াই অল দ্য কানেক্টরস আর ফ্রম অ্যাডিটিভ কানেক্টরস। ওকে, ফার্দারমোর দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু wanton mobile phones have to be more cautious. Okay, and finally
they maintain abstinence, it will positively influence their offspring. লাস্ট লাইনটা বলতেছে তারা যদি এই সুষ্ঠু ব্যবহারটাকে নিশ্চিত করতে পারে, তারা তাদের বয়সে ছোট যারা আছে তাদেরকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে। সো যেহেতু আমরা শেষের দিকে চলে আসছি, আমরা বলতেছি যদি তারা করতে পারে, ইফ দে, রাইট? সো এখানে আমরা বলবো ইফ দে মেনটেন অ্যাবস্টিনেন্স ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। ওকে, সো এই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে একটু থাকা দরকার যে গল্পের ফ্লো মেনটেন করা ইজ মাই অনলি গোল যখন আমি কোনো কানেক্টরসকে ইউজ করে কোথাও বসাচ্ছি। অ্যান্ড এইখানে যে ওয়ার্ডসগুলো লেখা আছে এর বাইরেও কিন্তু অনেক অনেক ধরনের কানেক্টরস আছে যেগুলো দিয়েও কিন্তু এই গল্পটাকে জাস্টিফাই করা যায়। ওকে, সো আমরা এই যে আইডিয়াটা পেয়ে গেলাম, এবার এই আইডিয়াটাগুলো ইউজ করে জাস্ট এই ছোট্ট একটা প্র্যাকটিস যদি করি। Honesty is a noble virtue. The man dash possesses this uncommon quality is the happiest man in the world. আমরা একটু পড়ে ফেলি পুরো প্যাসেজটা and just take a moment to think যে কোন জায়গায় আমরা অ্যাডিটিভ কানেক্টরস ইউজ করব, কোন জায়গায় আমি কন্ট্রাস্টিং কানেক্টরস ইউজ করব, কোন জায়গাগুলোতে আমার কজ অ্যান্ড এফেক্ট থাকতেছে, কোন জায়গায় আমার একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রেখে এই কানেক্টরস বক্সটা একটু ট্রাই করে দেখি। Let's take a moment. You can pause the video if you want and try to solve it by your own. Okay? So, I believe you tried. এখন আমরা যদি একটু অ্যান্সারগুলো দেখি এবং একটু অ্যান্সারগুলো অ্যানালাইসিস করি যে কেন কোনো একটা অ্যান্সার এই জায়গাটায় বসলো। So, looking at the answers, honesty is a noble virtue. The man who possesses, who মানে কি, যেই মানুষটা এই ভার্চুটা পজেস করে অ্যান্ড সে একটা হ্যাপিয়েস্ট মানুষ হিসেবে নিজেকে কনসিডার করতে পারে। Truly speaking, a man should have trustworthiness because nobody believes a liar. বলা হচ্ছে যে আসলেই একটা মানুষের বিশ্বাসযোগ্যতাটা থাকা উচিত, কারণ অবিশ্বাসীকে কেউ বিশ্বাস করে না, বা একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এই কারণ কথাটা বলার জন্য আমরা এখানে বিকজ কথাটাকে ইউজ করলাম। ফার্দার মোর আমরা যদি আগাই, সো এই যে দেখেন আমি কিন্তু বলে ফেললাম ফার্দার মোর, আমরা সামনের দিকে আগাই। দিস ইজ হাউ কানেক্টরস গেটস ইউজড ইন রিয়েল লাইফ। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। কথাটার মানে হচ্ছে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। ওকে, সো আমরা এখানে বলতেছি এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী হয়তো কিছু সময়ের জন্য উন্নতি করতে পারে, কিন্তু পরের লাইনে বলতেছে আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, দিন শেষে সে ধ্বংসের দিকেই এগিয়ে যাবে। দ্যাট মিনস আমার এইখানে কিছু সময়ের জন্য পজিটিভ দিকের কথা বলা হচ্ছে, এর পরপরই একটা নেগেটিভ কথা বলা হচ্ছে যে সে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সো একটা কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট থাকার কারণে আমরা এখানে কন্ট্রাস্টিং কানেক্টর বাট ইউজ করলাম। ওকে, দেন ইট ইজ বিলিভড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অন দি আদার হ্যান্ড, দেখেন অন দি আদার হ্যান্ড কেন নিয়ে আসলাম, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এতক্ষণ আমার অনেস্টির ব্যাপারে সব কথাবার্তা বলা হচ্ছিল। এবার আমি ডিসঅনেস্টি নিয়ে কথা বলতে চাই। এক পক্ষের কথা শেষ, অন্য একটা পক্ষ নিয়ে কথা শুরু করতেছি। দ্যাটস ওয়াই আমি অন দি আদার হ্যান্ড কথাটা দিয়ে তারপর আরেক পক্ষের কথা শুরু করলাম। অন দি আদার হ্যান্ড, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। গড হেল্পস দোজ হু আর অনেস্ট, বাট ডিসঅনেস্ট পিপল আর কার্সড। আমরা আবারও কন্ট্রাস্টিং কথাবার্তা বলতেছি। Childhood is the best time when children should be taught honesty. It is seen that children follow their parents. যেহেতু তারা প্যারেন্টসদেরকে ফলো করে, তাই প্যারেন্টস শুড বি অনেস্ট। তাই সো প্যারেন্টস শুড বি অনেস্ট অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। ওকে, দুইটা ঘটনা বলতেছি আমরা এখানে। প্যারেন্টসদের অনেস্ট থাকতে হবে এবং প্যারেন্টসদের উচিত তাদের বাচ্চাদেরকে
অনেস্ট বন্ধুদের সাথে মিশতে দেওয়া। দুইটা ঘটনা আমি অ্যান্ড দিয়ে কানেক্ট করলাম এবং দুইটা ঘটনায় যেহেতু সিমিলার সেন্সের, দ্যাটস ওয়াই আমি একটা পজিটিভ অর অ্যাডিটিভ কানেক্টরস ইউজ করলাম এখানে। ওকে, বিসাইডসের পরিবর্তে ফার্দারমোর ইউজ করলে কি ভুল হইতো? না। মোরওভার ইউজ করলে কি ভুল হইতো? না, কারণ আমি একই ঘটনাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যে এর পাশাপাশি আরো কিছু ঘটে। সো বিসাইডস, parents should tell stories of honest people to children. For example, একটু মনে রাখবো, for example is also a connector, for instance is also a connector. Okay, for example, they can tell the story of honest people from history. Moreover, দেখেন, moreover এর পরিবর্তে আমি যদি furthermore ইউজ করতাম ভুল হইতো না। ওকে, moreover, parents should teach children how to distinguish between the right and the wrong. This way, এইভাবে। Okay, in this way children build up their character. Thus parents can show the path of honesty to children. Finally আমরা বলতেছি এইভাবেই বাচ্চাদেরকে তাদের প্যারেন্টসরা অনেস্টির রাস্তাটা দেখিয়ে দিতে পারে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত কানেক্টরস পড়তে বা লেকচারটা শুনে আমাদের এতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া উচিত। আমাদের মেইন ফোকাস, জাস্ট লাইক আই টোল্ড বিফোর, গল্পের ফ্লোটা ইজ আওয়ার মেইন ফোকাস। এই ফ্লো মেনটেন করতে গিয়ে আমার যেখানে যেই ধরনের ওয়ার্ডস বসানো দরকার সেটা বসায় আমি জাস্ট গল্পটাকে ফুলফিল করার চেষ্টা করতেছি। ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা যদি এই প্র্যাকটিসটা একটু দেখি। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ। ড্যাশ দ্য চিলড্রেন আর very much fond of junk food. Dash, do we know what junk food is, what actually is, right? So, to take a time, think about the answers. You can pause the video if you want. You can write down the answers and later on check যে আসলে অ্যান্সার গুলো ঠিকঠাক হচ্ছে নাকি আমাদের। ওকে, সো আমরা যদি একটু অ্যান্সার গুলোতে চলে আসি। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ। স্পেশালি আমি কেন ইউজ করতেছি? এমফাসিস দিয়ে বোঝানোর জন্য। ওই যে শুরুতে দেখে আসছিলাম কিছু এমফাসিস কানেক্টর ছিল, সো আমি জোর দিয়ে বোঝাচ্ছি যে বিশেষ করে বাচ্চাদের কাছে এই জাঙ্ক ফুড খুবই পপুলার একটা বিষয়। জোর দিচ্ছি আমি এই বিষয়টার উপরে। বাট ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ? কিন্তু আমরা কি জানি জাঙ্ক ফুড আসলে কি? সো আমরা এখানে বাটকে ইউজ করতেছি একটা কানেক্টরস হিসেবে। ওকে, সো এখানে যতগুলা কানেক্টরস আছে আমরা দেখতে পারতেছি মোস্ট অফ দেম আর কিন্তু অ্যাডিটিভ কানেক্টরস, যেরকম ফার্দারমোর, অ্যাডিশনালি, মোরওভার, দেয়ারফর, আলটিমেটলি, অল অফ দিস আর অ্যাডিটিভ কানেক্টরস। কন্ট্রাস্টিং কানেক্টরস কোনগুলো এখানে? হাউএভার, বাট, অন দি আদার হ্যান্ড, these are the contrasting connectors. We just need to understand the functionality of each connectors. কেন কোনো একটা কানেক্টর কোনো একটা জায়গায় বসে আসলে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, আমরা যদি একটু পরের কোশ্চেনটাতে যাই। টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান। ড্যাশ, নো ওয়ান ক্যান স্টপ দ্য onward march of time. Dash, it is very important to value our time. সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রথমত, অথবা এইভাবে আমরা বলতে পারি যে যদি এইভাবে সেন্টেন্সটাকে বলি যে শুরুতেই এটা বলা যায় যে কেউ সময়ের স্রোতকে থামাতে পারে না, রাইট? পাশাপাশি এটা খুবই ইম্পর্ট্যান্ট সময়কে ভ্যালু করা। ওকে, সো দিস আর দ্য ওয়ার্ডস। প্রথমে আমরা যখন প্যাসেজটা পড়তেছি, প্যাসেজটা পড়ে বাংলা মিনিংটা, গল্পটা বোঝার চেষ্টা করতেছি, সেই গল্পটাকে ফুলফিল করার জন্য, জাস্টিফাই করার জন্য কিছু ওয়ার্ডস আমরা এখানে চুজ করে বসাচ্ছি। ওকে, এগেইন টেক সাম টাইম, পজ দ্য ভিডিও, রাইট ডাউন দি অ্যান্সার্স এবং পরে আমরা অ্যান্সার্সগুলো দেখতেছি। ওকে, সো দিস আর দ্য অ্যান্সার্স। সো ইউ ক্যান রাইট অ্যাকচুয়ালি, আপনি লিখতে পারেন ইনডিড, আসলে এই সময়কে কেউ থামাতে পারে না। ইউ ক্যান রাইট এনিথিং, রাইট? দেয়ারফর, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ভ্যালু আওয়ার টাইম। দেয়ারফর মানে কি? তাই সময়কে ভ্যালু করাটা খুব ইম্পর্ট্যান্ট। ইনডিড, ইফ টাইম ওয়ান্স
has gone, we cannot regain it. দেখেন এই যে অ্যাকচুয়ালি, ইনডিড, এগুলো কোন কানেক্টরস ছিল? ইমফাসিস কানেক্টরস। গল্প পড়ে আমাদেরকে ডিসাইড করে ফেলতে হবে যে আমাদেরকে এই জায়গাটায় জোর দিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ওকে, দেন moreover we should make proper use of every single moment of our life, especially, আবারও ইমফাসিস দেওয়া হচ্ছে, especially the students should understand the value of time. সবারই তো বোঝা উচিত, বাট বিশেষ করে স্টুডেন্টসদের যে বেশি বোঝা উচিত এই ব্যাপারটার উপর জোর দেওয়ার কারণে স্পেশালি কথাটাকে এখানে নিয়ে আসা হচ্ছে। ওকে, তারপরে বলা হচ্ছে হাউএভার ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। হাউএভার একটা কন্ট্রাস্টিং কানেক্টর চলে আসলো। কেন চলে আসলো? কারণ এর আগ পর্যন্ত আমরা সময়ের একই ধরনের কথা, টাইম ইজ ভ্যালুয়েবল, টাইম কারোর জন্য অপেক্ষা করে না, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। বাট এই লাইনটাতে আসার পরে আমরা একটা রিগ্রেট নিয়ে কথা বলতেছি। তার মানে আগে পজিটিভ কথা, এখন আমি একটা রিগ্রেট নিয়ে কথা বলতেছি। আমার কথাটা কিন্তু কন্ট্রাস্টিং হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল কথার সেন্সটা। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে একটা কন্ট্রাস্টিং কানেক্টর হাউএভার নিয়ে আসলাম। Okay. However, it is a matter of great regret that some of the students pass away their valuable time in Facebook. When they kill time, then they cannot prepare their lessons well. যখন তারা সময় নষ্ট করে তখন তারা আর সময়টাকে ফিরে পায় না এবং তাদের লেসনসগুলোকে প্রিপেয়ার করতে পারে না। ওকে, অ্যাজ এ রেজাল্ট, এই জিনিসগুলা হওয়ার কারণে অ্যাজ এ রেজাল্ট কি হয়? দিস ইজ দ্য এফেক্ট কানেক্টর। আমরা দেখে আসছিলাম শুরুতে কজ অ্যান্ড এফেক্ট কানেক্টর। কজ হচ্ছে কি? তারা সময়টাকে নষ্ট করে। এফেক্টটা কি হচ্ছে? দে অলওয়েজ হ্যাভ এ পুর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এটা হচ্ছে এফেক্ট। এফেক্ট বোঝানোর জন্য আমি অ্যাজ এ রেজাল্ট কথাটাকে ইউজ করলাম। ওকে, ফাইনালি দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এই জিনিসগুলোর কারণে দিন শেষে গিয়ে তারা আর এক্সামে কোনো ভালো রেজাল্ট করতে পারে না। দ্যাটস ওয়াই আই এম ইউজিং দ্য ওয়ার্ড ফাইনালি। ওকে, instead they continue to waste their time using different social media sites until it is too late for them. তার পরিবর্তে তারা কি করে? তারা তাদের সময়টাকে নষ্ট করতে থাকে যতক্ষণে না তাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। এই যে আনটিল কথার মানে যতক্ষণে, ইনস্টেড কথার মানে তার পরিবর্তে, এইগুলোর বাংলা মিনিং ছাড়া কিন্তু আমরা কখনো সামনের দিকে আগাতে পারবো না। ওকে, সো হোয়াট আই সাজেস্ট টু মাই স্টুডেন্টস ইজ একটা কানেক্টরসের লিস্ট রেডি করা, যেখানে হয়তো 50টা 100টা কানেক্টরস থাকতে পারে, অ্যান্ড ট্রাই টু মেমোরাইজ দোজ লিস্ট উইথ দেয়ার বাংলা মিনিং। ওকে, নট দ্য ইউজেবিলিটি। ইউজেবিলিটি আমরা কখনো মেমোরাইজ করতে পারবো না এবং মেমোরাইজ করা কখনো উচিত না, বাট আমরা মিনিংটা মুখস্থ রাখতে চাই, সো দ্যাট গল্পটা যখন আমরা বাংলায় পড়তেছি, বুঝতেছি মিনিংটা, সেই বাংলা মিনিংটাকে জাস্টিফাই করার জন্য অন্য কোন বাংলা ওয়ার্ডটার সাথে ম্যাচ করলে আমার গল্পটা জাস্টিফাইড হবে, এটা আমরা বুঝতে চাই। ওকে, মুভিং ফরওয়ার্ড, এখানে আসলে এখন পর্যন্ত ইউজ হওয়া ম্যাক্সিমাম কানেক্টরস ইউজ হবে। এগেইন টেক সাম টাইম, পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই টু অ্যান্সার। তারপর আমরা একটা অ্যান্সারগুলো দেখি। ওকে, সো গল্পটা কিসের বিষয়? দ্য ইন্টারনেট। সো প্রথম লাইনটা পড়েই বুঝতেছি, দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে we live dash it has become an integral part of our life. ওকে, কি মনে হয় কি ধরনের কথা বললে এই প্রথম লাইনটা আসলে জাস্টিফাইড হবে? ইন্টারনেট আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলছে এবং ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। যেহেতু পরিবর্তন করে ফেলছে, এর পাশাপাশি এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ওকে, সো আমরা একটু যদি সবগুলো অ্যান্সার দেখি। The internet has transformed the way we live. In fact, emphasis দেওয়া হচ্ছে। This is the emphasis connector. In fact, আসলে এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। On the one hand, this technology has brought us many benefits. এক পাশে যেরকম অনেক বেনিফিট আছে, ডেফিনেটলি অন ওয়ান হ্যান্ড থাকলে আমরা আরেক পক্ষের জন্য অন দি আদার হ্যান্ড কথাটা বলি। সো অন দি আদার হ্যান্ড, দিস ইজ দ্য কন্ট্রাস্টিং কানেক্টর। ওকে, অন দি আদার হ্যান্ড কি হচ্ছে? এটার অনেকগুলা নেগেটিভ সাইডস আছে।
ওকে, তারপরেই বলা হচ্ছে ড্যাশ দ্য ইন্টারনেট আওয়ার কমিউনিকেশন সিস্টেমস হ্যাভ বিকাম মাচ ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট। ইন্টারনেটের কারণে, বিকজ অফ দ্য ইন্টারনেট। ওকে, এটা একটা অ্যাডিটিভ কানেক্টর। বিকজ অফ ইন্টারনেট আওয়ার কমিউনিকেশন সিস্টেম হ্যাভ বিকাম মাচ ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট। ওকে, আমি যদি এখানে বিকজ অফ এর পরিবর্তে অন্য যে কোনো কানেক্টরস যেটা আসলে একটা রেজাল্ট বুঝায়, একটা আউটকাম বুঝায়, যেমনটা আমরা দেখে আসছিলাম এফেক্ট বুঝায়, কজ অ্যান্ড এফেক্ট কানেক্টরসে, এফেক্ট কানেক্টরস কোনোটা বসাই, তাহলেও কিন্তু আমার অ্যান্সার কারেক্ট থাকবে। ওকে, তারপরে আসি, এইবার হচ্ছে ইন্টারনেটের ফাংশনালিটিসগুলো নিয়ে কথা বলা শুরু হচ্ছে। কি কি করতে পারি আমরা ইন্টারনেট দিয়ে? ড্যাশ উই ক্যান মেক ব্যাঙ্ক ট্রানজ্যাকশনস অ্যান্ড পে আওয়ার বিলস ফ্রম হোম নাও। ইন্টারনেটের কারণে প্রথম সুবিধাটা কি হচ্ছে আমাদের? প্রথমত আমরা বাসায় বসে আমাদের বিলসগুলো সাবমিট করে ফেলতেছি। সেকেন্ডলি কি হচ্ছে, থার্ডলি কি হচ্ছে, তারপরের স্টেপে কি হচ্ছে, এইভাবে কিন্তু এক একটা বেনিফিটস নিয়ে কথা বলা হচ্ছে ইন্টারনেটের। বেনিফিটসগুলো যখন শেষ হয়ে গেল তখন কি হচ্ছে বলা হচ্ছে দ্য ইন্টারনেট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং। তার মানে এখানে যে শুধুই ব্লেসিং আছে তা কিন্তু না, এখানে ব্লেসিং এর পাশাপাশি কিছু কার্সও থাকতে পারে। সো যখনই আমার কথাটা অন্য দিকে মোড় নিয়ে ফেললো, কন্ট্রাস্টিং দিকে চলে গেল, আই এম ইউজিং দ্য কন্ট্রাস্টিং কানেক্টর কল্ড হাউএভার, রাইট? So this is how connectors actually work and this is how connectors maintain the flow of the story. Okay? So এটা যদি আমরা বুঝে গিয়ে থাকি, একটু পরের কোশ্চেনটাতে চলে যাই। কি বলতেছে? সেলফ কনফিডেন্স ইজ এসেনশিয়াল টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ। টপিকটা কি নিয়ে? সেলফ কনফিডেন্স নিয়ে। আমরা প্রথমেই গল্পটা একবার একটু রিডিং পড়ে ফেলবো। গল্পটা রিডিং পড়ে ফেলার পরে গল্পের মেইন থিমটা বোঝার চেষ্টা করব, গল্পটা কিভাবে আগাচ্ছে, কিছু সেগমেন্ট আইডেন্টিফাই করব যে কোন জায়গা পর্যন্ত আমার অ্যাডিটিভ ইনফরমেশন দেওয়া হলো, কোন জায়গার পর থেকে কন্ট্রাস্ট করা হলো, অন্য কোনো একটা টপিকে কথা বলা হলো। দেন বেসড অন দোজ আমরা কিছু জায়গায় অ্যাডিটিভ কানেক্টরস বসাবো, কিছু জায়গায় কন্ট্রাস্টিং কানেক্টরস বসাবো। ওকে, টেক ইউর টাইম, পজ দ্য ভিডিও এবং একটা অ্যান্সারগুলো গেস করার ট্রাই করি যে কোথায় আসলে কন্ট্রাস্ট হচ্ছে, কোথায় আসলে অ্যাডিশন হচ্ছে, কোথায় আসলে রেজাল্ট দেখানো হচ্ছে, আর কোথায় সিকোয়েন্স বলা হচ্ছে আমার। ওকে, ইউ টুক ইউর টাইম, ইউ রোট ডাউন দ্য অ্যান্সার্স, নাও লেটস লুক অ্যাট দি অ্যান্সার্স। অ্যান্ড দিস আর দি অ্যান্সার। সেলফ কনফিডেন্স ইজ এসেনশিয়াল টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ, দেয়ারফর তাই এ পার্সন হ্যাভিং সেলফ কনফিডেন্স হ্যাজ ওয়ান হাফ অফ দ্য ব্যাটেল। তাই যার মধ্যে অনেক কনফিডেন্স আছে সে যুদ্ধের অর্ধেকটা অলরেডি জিতে গেছে। Self-confidence enables a man to prosper by creating some other virtues requisite for success. Thus, when a self-confident man fails to attain success, he becomes determined to reach his goal. This determination gives rise to some other virtues in him. কি ভার্চুর উদ্ভব ঘটে এইটা কিন্তু এখানে বলা হচ্ছে। Firstly, he becomes diligent. He does not yield to failure. সে ফেইলিউর দেখে মাথা নত হয়ে যায় না। Rather, he endeavors more in the process. তার বিপরীতে rather, এটার বাংলা মিনিং কিন্তু জানতে হবে। Rather মানে হচ্ছে তার পরিবর্তে, অনেকটা ইনস্টিড অফ এর মতো একটা সেন্স ক্রিয়েট করে rather কথাটা। ওকে, rather he endeavors more in the process. সে কি করে? হতাশ হওয়ার পরিবর্তে সে প্রসেসের ভিতরে আরো গভীরে ঢুকে যায়, আরো বেশি অ্যানালাইসিস করার ট্রাই করে। Secondly, he becomes more sincere in his work. প্রথমে তো সে ডিলিজেন্ট হয়ে যায়, সেকেন্ডলি সে কি হয়ে যায়? কাজের ব্যাপারে আরো সিনসিয়ার হয়ে যায়। ফাইনালি he becomes successful. তার এই কাজগুলোর ফাইনাল রেজাল্ট হচ্ছে সে সাকসেসফুল হয়ে যায়। On the other hand of self-confidence stumbles at every step. Naturally, he loses vitality to go ahead. Okay? On the other hand of self-confidence stumbles at every step. Self-confidence এর অপর দিকে আছে প্রতিটা স্টেপে ধাক্কা খাওয়া। Okay? Naturally, he loses vitality to go
অ্যাহেড, এখানে ন্যাচারালি এটাও কিন্তু একটা কানেক্টর হিসেবে ইউজ হচ্ছে। ইভেন হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর, এখানে ইভেন আমার কথাটার উপরে ইমফাসিস দেওয়ার জন্য ইমফাসিস কানেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে। এগেইন অ্যাজ এ রেজাল্ট আমাদের একটা কজ অ্যান্ড এফেক্টের কানেক্টর, অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ইমফাসিস কানেক্টর। সো আমাদের প্রথম কাজ কি, শুরুতেই গল্পটা পড়ে ফেলে ডিসাইড করে ফেলা যে গল্পের কোন জায়গায় আসলে ইমফাসিস দেওয়া হচ্ছে, কোন জায়গায় অ্যাডিশন করা হচ্ছে ইনফরমেশনের, এবং কোন জায়গায় বিপরীতমুখী একটা কথা বলা হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি এবং আমাদের কাছে যদি একটা চার্ট ক্যাটাগরাইজ করা থাকে যে আমরা অ্যাডিটিভের জন্য এই কানেক্টরসগুলো ইউজ করব, কন্ট্রাস্টিংয়ের জন্য এই কানেক্টরসগুলো ইউজ করব, কজ অ্যান্ড এফেক্ট, সিকোয়েন্স, এগুলোর জন্য কিছু কানেক্টরস ইউজ করব, এগুলো যদি আগে থেকে আমাদের লিস্ট ডাউন করা থাকে, আমরা সিচুয়েশন দেখে দেখে সিচুয়েশনটাকে আইডেন্টিফাই করে ওই সিচুয়েশনের সাথে রিলেটেড কানেক্টরসগুলোকে ইউজ করে দিয়ে আসবো। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইটস এ কনফিউজিং টপিক, এবং এখানে ভোকাবুলারিরও একটা বিষয় আছে। আপনার ডিকশনারিতে আসলে অনেক ধরনের ভোকাবুলারি, অনেক ধরনের কানেক্টরস আগে থেকে ইউজ করা জানতে হবে এবং এটা মেমোরাইজ থাকতে হবে বাংলা মিনিংগুলো। অনলি দেন গিয়ে আমরা এই কানেক্টরসগুলোর প্রপার ইউজেসটা এনশিওর করতে পারবো। ওকে এভরিওয়ান, সো দ্যাট ওয়াজ দ্য ক্লাস অফ কানেক্টরস। আই বিলিভ আজকে আমরা যে কনসেপ্টগুলো যেইভাবে দেখলাম, rather than just memorizing যে কোন জায়গায় কোন কানেক্টরস বসবে, মেমোরাইজ করে কিন্তু আমরা আসলে দিন শেষে সব অ্যান্সার করতে পারবো না। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য স্টোরি, দ্য ফ্লো অফ দ্য স্টোরি। ফ্লোটাকে জাস্টিফাই করার জন্য আমরা জাস্ট কানেক্টরসগুলোকে বিভিন্ন জায়গায় প্লেস করতে থাকবো। এইচএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সের পার্ট হিসেবে আমরা এই ক্লাসগুলো করছি, এবং এই কোর্সের মধ্যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সিলেবাসটা কভার করা হবে অনলি ইন 3 months, এবং আমাদের গোল হচ্ছে ইয়োর A+ ইন দ্য মেইন এক্সাম। সো এই ক্লাসগুলো কোথায় হচ্ছে, অনলাইনে নাকি অফলাইনে? ডেফিনেটলি অফলাইন ব্রাঞ্চেসগুলোতে। অ্যাজ ইউ অলরেডি নো, আমাদের ঢাকায় অলরেডি 4টা ব্রাঞ্চ আছে, মিরপুর, পান্থপথ, মগবাজার এবং উত্তরা, এবং চট্টগ্রামের চকবাজারেও কিন্তু আমাদের একটা অফলাইন ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চগুলোতে অফলাইনে আমাদের এই কোর্সগুলো কমপ্লিট করা হবে। সো ফাইনালি আবারও একটু মনে করিয়ে দিই, আমাদের ক্লাসগুলো কোথায় হচ্ছে, অনলাইন নাকি অফলাইন? ডেফিনেটলি অফলাইনে। ঢাকায় আমাদের 4টা ব্রাঞ্চ, মিরপুর, মগবাজার, পান্থপথ এবং উত্তরা, এবং চট্টগ্রামের চকবাজারে কিন্তু আমাদের একটি ব্রাঞ্চ আছে যেখানে আপনি চলে যেতে পারেন। কোর্সটাতে যদি আমরা ভর্তি হতে চাই বা আমরা কোর্সের বিষয়ে যদি কিছু জানতে চাই, আমরা ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যেতে পারি আমাদের, অথবা ইউ ক্যান ভিজিট এনি অফ দ্য ব্রাঞ্চেস, আমাদের ব্রাঞ্চের অ্যাডমিশন অফিসারদের সাথে কথা বলে ডিরেক্টলি কোর্সের ব্যাপারে জেনে নিতে পারেন, অথবা বাসায় বসে জাস্ট 16910-তে কল করে কোর্সের সকল বিস্তারিত জেনে নিতে পারবো আমরা। থ্যাংক ইউ ফর টুডে, ওয়েটিং টু সি ইউ অ্যাট দ্য ব্রাঞ্চ।